আজ আমাদের কাশ্মীর ভ্রমণের সপ্তম দিন আর অন্তিম দিনও বটে। তাই আজ সকালে শঙ্করাচার্যের মন্দির আর হরিপর্বত দুর্গ দেখে ফিরে এসে বিকালে আবার বেরিয়ে পড়লাম আরশিদ ভাইয়ের অটোতে চেপে শ্রীনগর শহর থেকে প্রায় 19 কিমি দূরে অবস্থিত হারওয়ান গ্রিন পার্কটি দেখার জন্য। এবারও ভাইকে ভাড়া দিতে হবে 1000 টাকা। এই পার্কের কাছেই রয়েছে একটি বৌদ্ধ ধর্মের ধ্বংসপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থল, যা এই বাগানে স্থান মাহাত্ম্যকে বৃদ্ধি করে। বাগানটি জাবারওয়ান পর্বতের পাদদেশে এবং দাচিগ্রাম ন্যাশনাল পার্কের কাছাকাছি অঞ্চলে গড়ে উঠেছে। আমরা মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। দেখলাম হারওয়ান লেক, যেটি দাচিগ্রাম ন্যাশনাল পার্কের অংশ, সেখান থেকে একটি জলের ধারা এসে এই বাগানের প্রতিটি অংশে জল সরবরাহকে অব্যাহত রেখেছে। এই বাগানের প্রতিটি কোণা যেন সবুজে সবুজ হয়ে উঠেছে। বড় বড় চিনার গাছের সারি বাগানের চারপাশে ছড়িয়ে রয়েছে, যার দিকে তাকালে এই বাগানের প্রাচীনত্ব বুঝতে কোনো অসুবিধা হয় না। আর নজর কাড়ে উঁচু উঁচু পর্বতের সারি সারি চূড়ো, যা এখন সবুজ হয়ে দেখা দিচ্ছে, কিন্তু বরফের সময় সাদা হয়ে এই বাগানকে ঘিরে থাকবে। খুব যত্ন করে বিভিন্ন গাছ আর ফুলের গাছ দিয়ে এই বাগানকে সাজানো হয়েছে। এখানে অনেকে সপ্তাহান্তে পিকনিক করার জন্য বাগানকে বেছে নিচ্ছেন দেখলাম। আবার কেউ কেউ সান্ধ্যকালীন ভ্রমণও সেরে নিচ্ছেন দেখতে পেলাম। এখানে এসে গাছের ছায়ায় কিছুক্ষণ দাঁড়ালেই এক শান্তির পরিবেশ আপনারা পাবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সফর সঙ্গী হয়ে যান। এবারের মতন আমাদের সফরের ইতি টানলাম শ্রীনগর শহরের সব থেকে গুরুত্বপূর্ণ দরগা শরীফ হজরতবাল মসজিদে এসে। এখানকার চারপাশের পরিবেশ মনোমুগ্ধকর, আর মসজিদের ভেতরে এক অনন্য শান্তির বাতাবরণ বিরাজ করছে। সব মিলিয়ে এক অপূর্ব ভালো লাগা আপনার মন ছুঁয়ে যাবে। এই দরগা শরীফের চারপাশে রয়েছে ডাল লেকের উত্তর পাড়ের জলরাশি আর জাবারওয়ান পর্বতশ্রেণীর অপূর্ব দৃশ্য। মসজিদের নির্মাণ শুরু করেন ইনায়েত বেগম, যিনি ছিলেন খাজা নুরউদ্দিন ইসাইয়ের কন্যা। এই মসজিদে নবী মোহাম্মদের মাথার চুল স্মৃতিচিহ্ন হিসেবে রক্ষিত আছে। তাই ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মসজিদ খুবই গুরুত্বপূর্ণ। মসজিদের প্রথম যে স্থাপত্যটি, সেটি সপ্তম শতাব্দীতে মুঘল সুবেদার সাদাক খান সম্রাট শাহজাহানের শাসনকালে স্থাপন করেন এবং একে উপাসনা গৃহ হিসেবে 1634 সালে শাহজাহানের নির্দেশে ব্যবহার করা শুরু হয়। এই মসজিদের চারপাশে বিশেষ করে শুক্রবার বহু মানুষের আগমন ঘটে এবং বহু দোকানি নিজের নিজের পসরা সাজিয়ে এখানে বসেন। এক কথায় এখানের ভ্রমণ আমাদের শেষ হলো এক অনন্য সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আমাদের সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।